আজকে চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর একটা উপপাদ্যের প্রয়োগ নিয়ে। আজকে যে উপপাদ্যের প্রয়োগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এই উপপাদ্যের প্রমাণটা আমাদের বইয়ে করেই দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটু বুঝে নিব যে প্রমাণটা কিভাবে করে দেওয়া আছে। একটু ডিটেলসে আলোচনা করব আমরা, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই উপপাদ্যটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা এটাকে খাতাতে নোট করে নেবে। এখানে বলে দেওয়া আছে যে সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যদি পিকিউ এবং আরএস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল, তবে প্রমাণ করি যে পি ও এস এই বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তার মানে আমাকে এই প্রমাণটা করার জন্য একটা ছবি আঁকতে হবে, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে ছবিতে দেওয়া আছে সেটা হচ্ছে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্ত দুটো পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং এখানে দুটো বৃত্তের ব্যাস আঁকা হয়েছে, যেটা পি কিউ এবং আর এস। এই ব্যাস দুটো একে অপরের সাথে সমান্তরাল, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তবে আমাদেরকে প্রমাণ করতে হবে পি ও এস এই যে বিন্দু তিনটে, এই বিন্দু তিনটে হচ্ছে একই সরলরেখাতে আছে, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। এই প্রমাণটা করার জন্য আমাদের সব প্রথম যেটা করতে হয়েছে সেটা হচ্ছে কি, যে ও বিন্দুর সাথে, মানে যে বিন্দুতে বহিঃস্পর্শ করেছে সেই বিন্দুর সঙ্গে আমরা পি, সেই বিন্দুর সঙ্গে ও, ওই বিন্দুর সঙ্গে তো কিউ, আর এদিকে এই বিন্দুর সাথেই হচ্ছে আর, ও বিন্দুর সাথে বি, আর ও বিন্দুর সাথে এস, এইগুলো আমরা যোগ করে নিয়েছি। এই যে যোগ করার যে অংশটা, এটা হচ্ছে আমাদের অঙ্কনের মধ্যে পড়বে। তাহলে প্রদত্তের মধ্যে কি দেওয়া আছে সেটা একটু তোমরা দেখে নিবে। যে এখানে তোমরা একটু এটা যুক্ত করে দিতে পারো যে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাস হচ্ছে পি কিউ এবং আর এস, এরা পরস্পর সমান্তরাল। কি প্রমাণ করতে হবে? যে পি ও এস এই বিন্দু তিনটি সমরেখ। আর আমরা এই বৃত্ত দুটোর কেন্দ্রে মানে এ আর বি ধরে নিয়েছি, বহিঃস্পর্শ করেছে যে বিন্দুতে ও, সেটা হচ্ছে এই ও বিন্দুর সাথে বাদবাকি যে পয়েন্টগুলো এ, পি, কিউ, আর, বি, এস, এই সমস্ত বিন্দুগুলো যোগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অঙ্কনের মধ্যে। তাহলে আমরা প্রমাণটা কি করব একটু দেখে নাও। আমরা এখানে প্রমাণটাই আলোচনা করব, বাদবাকি অংশগুলো তোমরা বই থেকেই করে নিতে পারবে। তো প্রমাণের যে প্রথম যে অংশটুকু সেটা আমরা এইরকম দেখব, যে দুটো বৃত্ত, এটা একটা এ কেন্দ্রীয় বৃত্ত, আর একটা হচ্ছে এটা বি কেন্দ্রীয় বৃত্ত। এই বি কেন্দ্রীয় বৃত্ত এবং এ কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা যখনই তোমরা জানবে তখনই একটা উপপাদ্য আমরা করেছিলাম, যে দুটো বৃত্ত যদি পরস্পরকে মানে স্পর্শ করে, সেটা বহিঃস্পর্শও করতে পারে, অন্তঃস্পর্শও করতে পারে, এই দুই ক্ষেত্রেই তাদের কেন্দ্র, ঠিক আছে, আর এই যে স্পর্শবিন্দু, এরা কি হয়? একই সরলরেখায় থাকে। তার মানে এখানে যেহেতু এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় এই বৃত্ত দুটো পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তার মানে নিশ্চয়ই এই তিনটে বিন্দু একই সরলরেখাতে আছে। এটা আমরা সবার প্রথমেই জেনে গেলাম। কেন? কারণ উপপাদ্যের হেডিং অনুসারে। তাহলে প্রমাণে আমাদের যেটা দিয়েছে যে সেটা হচ্ছে যে বৃত্ত দুটোর কেন্দ্র হচ্ছে এ আর বি, এরা ও বিন্দুতে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তার মানে এই বিন্দু তিনটা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। তাহলে এইটুকু জিনিস আমরা কি থেকে পেলাম? সেটা হচ্ছে একটা উপপাদ্যের, যেটা আমরা মানে প্রমাণ করেছিলাম সেই উপপাদ্যের হেডিং থেকে, যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সেই স্পর্শবিন্দু আর বৃত্ত দুটোর কেন্দ্র একই সরলরেখায় থাকে। তাহলে এইটুকু জ্ঞানের বেসিসেই আমরা বলে দিতে পারছি যে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা, অর্থাৎ এরা এ ও বি এই বিন্দু তিনটা হচ্ছে একই সরলরেখাতে আছে। তাহলে প্রথম স্টেপ আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে কি করব? আমরা বাম দিকের যে বৃত্তটা আছে সেই বৃত্তের দিকে দেখব। বাম দিকের বৃত্তটা আমি একটু আলাদা করে এঁকে নিচ্ছি। এখানে আঁকলাম, বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, এই বিন্দুটাতে আমি ধরে নিচ্ছি যে বহিঃস্পর্শ করেছে ও, এই এ ও যোগ করা আছে, আর এ বিন্দু দিয়ে একটা ব্যাস আঁকা আছে, যে ব্যাসের নাম কি? পি কিউ, আর পি এর সাথে এই বিন্দুটাকে যোগ করা আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এপিও, এই ত্রিভুজের ভালো করে খেয়াল করে দেখো যে ত্রিভুজ এ ও পি এর হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? এ ও আর হচ্ছে এপি, এরা দুজন পরস্পর সমান। মানে এই অংশটার সাথে এই বাহুটা পরস্পর সমান। কেন সমান? কারণ এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, এরা পরস্পর সমান হবে। সেই জন্য আমরা লিখতে পারছি যে এ ও আর এপি হচ্ছে পরস্পর সমান। যেহেতু এরা পরস্পর সমান হয়ে গেল,
তাহলে এই ত্রিভুজটা কী হয়ে গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেই সমান বাহু দুটোর বিপরীত দিকের কোণগুলো সমান। অর্থাৎ এই বাহুটার সাথে যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই বাহু দুটোর বিপরীত দিকে যে কোণগুলো আছে তারাও পরস্পর সমান। তাহলে আমরা এ ও বাহুর বিপরীত দিকে, ঠিক আছে, যে কোণটা আছে সেটা কি, এই বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে সেটা হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে এই কোণ দুটো পরস্পর কী হবে, সমান হবে। অতএব তাহলে আমরা লিখতে পারবো যে কোণ এপিও আর হচ্ছে কোণ কি এওপি, এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান, কারণ এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান আর সেই বাহু দুটোর বিপরীত দিকের কোণ দুটো সমান। তাহলে এইটুকু আমরা এখান থেকে জেনে নিতে পারি। আবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এপিও প্লাস হচ্ছে এওপি প্লাস হচ্ছে মানে এই কোণটা প্লাস এই কোণটা এবং এই কোণটা মানে পিএও, এই তিনটে কোণের যোগফল কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা লিখতে পারবো কি যে এপিও আর এওপি এরা দুজন পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বা কোণ এপিও এর বদলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে, আমরা চেঞ্জ করব এপিওর জায়গাতে এওপি লিখবো, মানে আমাদের এই কোণটা দরকার। তাহলে আমরা লিখবো হচ্ছে কোণ এওপি প্লাস কোণ এওপি প্লাস কোণ পিএও সমান হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? আমাদের মানে এপিও আর এওপি এরা দুজন পরস্পর সমান। আমি এপিওর বদলে এওপি লিখতে পারি, আবার এওপির বদলে এপিও লিখতে পারি, দুটোই লেখা যায়। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এওপি, সেই জন্য আমরা কি করলাম, এপিওকে চেঞ্জ করে দিয়ে এওপি রাখলাম, কারণ আমাদের প্রমাণটা করতে গেলে আমাদের এই কোণটা দরকার, ঠিক আছে, এই কোণটা দরকার। সেই জন্য আমরা এওপিকে আমাদের ক্যালকুলেশনে রাখলাম, এপিওকে কি করলাম, আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে আমরা এওপি প্লাস পিএও ইকুয়াল টু 180 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 2 কোণ এওপি সমান হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস কোণ পিএও। তাহলে এটা একটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম যে 2 এওপি সমান হচ্ছে এটা। এটাই হচ্ছে এখানে করে দেওয়া আছে যে 2 এওপি সমান এটা। তাহলে এই ক্যালকুলেশনটুকু কিভাবে করলাম আমরা একটু দেখে নিলাম। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই বাম দিকের ত্রিভুজটা নিয়ে, এই ত্রিভুজটা নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করে আমরা পেলাম যে 2 এওপি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস পিএও। এবারে আমরা হচ্ছে এই সেম ক্যালকুলেশন যদি ডান দিকের ত্রিভুজটা নিয়ে করি, দেখা যাক কি পাওয়া যায়। তাহলে ডান দিকের ত্রিভুজটা আমি এখানে একটু এঁকে নিয়ে আলাদা করে দেখো। ডান দিকের ত্রিভুজটা মানে আমি একটা বিকেন্দ্রীয় ত্রিভুজ আঁকলাম। বিকেন্দ্রীয় ত্রিভুজের এই বিন্দুটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে সেই ব্যাসটা যার কথা কোশ্চেনে বলে দেওয়া আছে RS। ও বিন্দুর সাথে বি আর ও বিন্দুর সাথে আর যোগ করা আছে। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ত্রিভুজ BOR। এই ত্রিভুজের আমরা বলতে পারবো যে OB আর হচ্ছে BR এই বাহু দুটো পরস্পর সমান, তাই না? কারণ এরা দুজন হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই ব্যাসার্ধ দুটো পরস্পর সমান হবে। যেহেতু দুটো বাহু সমান হলো, তাহলে এই বাহু দুটোর বিপরীত দিকে এই যে কোণ দুটো আছে, এই কোণের মান দুটো পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব কোণ ROB সমান সমান হচ্ছে কোণ ORB, এটা লিখতে পারবো। আবার এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি যে 180 ডিগ্রি সেটাও লিখে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো যে আবার কোণ ROB প্লাস হচ্ছে কোণ ORB প্লাস হচ্ছে কোণ কি আরেকটা এই যে এই কোণটা সেটা RBO, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের আমরা কি পেয়ে গেলাম, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আবার আমরা ROBর বদলে ORB লিখতে পারবো, আবার ORB এর বদলে ROB লিখতে পারবো, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে ROB। তাহলে আমরা কি করব, ORBকে এলিমিনেট করে তার জায়গাতে ROB লিখে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত, যে কোণ ROB প্লাস হচ্ছে কোণ ROB প্লাস হচ্ছে কোণ RBO সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, ROB প্লাস ROB মানে 2 ROB সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ RBO।
কোণ কত আর বি ও। এই যে ক্যালকুলেশনটা করে পেলাম আমরা, এই ক্যালকুলেশনটা কি বাঁ দিকের ক্যালকুলেশনের মতো হুবহু এটাই পাওয়া গেল। সেই জন্য এই প্রমাণটা আমরা করে না দেখিয়ে কি লিখে দিব, যে অনুরূপভাবে এই ত্রিভুজ থেকে পাওয়া যায় হচ্ছে এটা। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের করে দেখানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু একই ক্যালকুলেশন, সেই জন্য আমরা এটা ডাইরেক্ট লিখতে পারবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের দুটো জিনিস প্রমাণ করা হলো। কি কি প্রমাণ করা হলো সেটা আমরা একটু খাতাতে লিখে নিব। একটা প্রমাণ করলাম আমরা হচ্ছে যে 2 কোণ এওপি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ কত পিএও। আর একটা প্রমাণ করলাম হচ্ছে 2 কোণ আরওবি সমান হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস কোণ কত আরবিও। এই দুটো জিনিস আমরা প্রমাণ করলাম। এই প্রমাণ দুটোকে করে যে সমীকরণ দুটো পেলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটোকে আমি কি করব, যোগ করে দেব। তাহলে 1 যোগ 2 করে পাই। যদি এই দুজনকে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, যে 2 কোণ এওপি প্লাস হচ্ছে 2 কোণ আরওবি সমান, ডান দিকে যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে, 180-র সাথে 180 যোগ হয়ে গেলে সেটা 360 ডিগ্রি হয়ে যাবে। আর এই দুটো যদি যোগ করছি তাহলে এদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে মাইনাস পিএও মাইনাস কোণ আরবিও। এবার এখান থেকে আমরা কি করতে পারবো, 2 কমন নিয়ে নিতে পারবো। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে পাবো হচ্ছে কত কোণ এওপি প্লাস হচ্ছে কোণ আরওবি সমান 360 ডিগ্রি মাইনাস, এই কোণ দুটোকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাই না? তাহলে কোণ পিএও প্লাস হচ্ছে কোণ আরবিও, এই দুটো আমরা যোগ করে নিলাম। তাহলে বাম দিকের ক্যালকুলেশনটা যা আছে তাই রাখলাম, 360 ডিগ্রি মাইনাস, ভালো করে খেয়াল করে দেখো, পিএও মানে কোনটা, পিএও মানে এই কোণটা, আর কোণ হচ্ছে আরবিও, কোণ আরবিও মানে এই কোণটা। এবার এই কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কেন, তোমাদের এই জিনিসটা একটু জানতে হবে, যে দুটো লাইন যদি পরস্পর সমান্তরাল হয়, মানে এই লাইনটার সাথে এই লাইনটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এ ও পি যেহেতু একই সরলরেখায় আছে তাহলে এটা একটা সরলরেখা, তার মানে এইরকম একটা সরলরেখা টানা আছে যার নাম হচ্ছে এবি। এবার তোমাদের একটা জিনিস জানতে হবে, যে দুটো সমান্তরাল সরলরেখাকে আর একটা তৃতীয় কোনো সরলরেখা যদি ছেদ করে তাহলে সেই সরলরেখাটাকে কি বলা হয়, ভেদক বা ছেদক। তাহলে এবি হচ্ছে কি এখানে ভেদক বা ছেদক। তোমাদের আরও একটা বিষয় জানতে হবে, বা তোমরা ক্লাস 8-এ জেনেছো, যে দুটো সমান্তরাল সরলরেখাকে যখন তৃতীয় কোনো সরলরেখা ছেদ করে তখন তাকে ভেদক বা ছেদক বলে। আর এই ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণগুলো থাকে তাদের যোগফল 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটো হচ্ছে কি ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, সেই জন্য এই কোণ দুটোর যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। এই কোণ দুটোর যোগফল তখনই 180 ডিগ্রি হয় যদি এই লাইন দুটো পরস্পর সমান্তরাল হয়। এবারে কোশ্চেনের দিকে তাকাও, এই ব্যাস আর এই ব্যাস দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, আমাদের কোশ্চেনেই বলে দেওয়া ছিল। আর আমি একটু আগে প্রমাণ করে রেখেছিলাম যে এটা একটাই সরলরেখা, অর্থাৎ এ ও বি এরা তিনজন একই সরলরেখায় আছে, অর্থাৎ এখানে এবি হলো কি ছেদক বা ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা মানে পিএও আর আরবিও, এই কোণ দুটো কি ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এই ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটো যোগফল কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। সেই জন্য আমরা এখানে কত লিখতে পারবো, এই কোণ দুটোর যোগফল কত, 180 ডিগ্রি। ব্র্যাকেটে তোমরা একটু লিখে দিবে যে মানে এই লাইন দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক, তাই না? আর ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল কত, 180 ডিগ্রি। ব্যাস, তাহলে এটা হয়ে গেল কত, 180 ডিগ্রি। ব্যাস, আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেলাম কত, কোণ এ ও পি প্লাস হচ্ছে কোণ আর ও বি সমান 180 ডিগ্রি ভাগ 2 মানে কত, 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। কোন কোন দুটোর যোগফল আমরা 90 ডিগ্রি পেলাম, একটা জিনিস খেয়াল করে দেখো, একটা পেলাম হচ্ছে এওপি মানে এই কোণটা আর আরওবি মানে এই কোণটা,
এই কোণ দুটোর যোগফল আমি 180 ডিগ্রি পেলাম। তাহলে আরও একটা জিনিস খেয়াল করে দেখো যে এ বি এটা হচ্ছে একটাই সরলরেখা, এই সরলরেখার ওপরে এই যে তিনটে কোণ দেখতে পাওয়া যাচ্ছে, এই কোণ তিনটে যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তার মধ্যে এই কোণ দুটোর যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে বেঁচে থাকছে কোন কোণটা? এই যে এই কোণটা পিওআর। তাহলে নিশ্চয়ই কোণ পিওআর সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই যে এই কোণটা যোগ এই কোণটা, আর এই কোণ দুটো যোগফলের মান কত? 90 ডিগ্রি। তার মানে এখানে আমি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি লিখতে পারবো। তাহলে পিওআর কোণের মান অ্যাকচুয়ালি কত পেয়ে গেলাম আমরা? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণের মানটা আমরা বের করে নিলাম 90 ডিগ্রি। সেটাই হচ্ছে আমাদের এখানে বের করা আছে। একটু দেখে নাও তোমরা কীরকম। এই যে এই কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি প্রমাণ করা আছে, এই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি করা আছে। তারপর এই যে পিওআর যে কোণটার মান আমরা বের করলাম সেটাকেও আমরা ক্যালকুলেশন করে 90 ডিগ্রি দেখিয়ে দিলাম। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এবারে তোমাকে একটু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তাহলে আমরা ক্যালকুলেশন করে এই কোণের মানটা 90 ডিগ্রি দেখালাম। এবার আমরা এই কোণের মানটা দেখব, অর্থাৎ কোণ আরওএস। কোণ আরওএস এটাও 90 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ? এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসের ওপরে একটা কোণ, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণের মান অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে আমি এই কোণের মানটা একটু আগে প্রমাণ করলাম 90 ডিগ্রি, এখন আবার দেখাচ্ছি এই কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যোগফল কত হবে? আমরা তাহলে কোণ পিওআর যোগ কোণ হচ্ছে আরওএস, এই দুটো যোগফল কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 প্লাস 90 মানে 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোকে যোগ করলে অ্যাকচুয়ালি কত পাওয়া যায়? ভালো করে ছবির দিকে খেয়াল করে দেখো। সেটা হচ্ছে একটা কোণ হচ্ছে এই যে এই কোণটা, আর একটা কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণ দুটো যোগ করলে কি পাওয়া যাবে? আমরা লিখতে পারবো এই বাহুটা আর এই বাহুটা মিলিয়ে এই পুরো কোণটা তৈরি হচ্ছে। তাহলে সেই কোণটার নাম হবে কত? পিওএস। তাহলে কোনো একটা কোণ যদি কোনো একটা কোণের মান যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো? সরল কোণ। আর সেই সরল কোণের বহিস্থ বাহু দুটো কী হবে? একই সরলরেখায় থাকবে। তার মানে এই যে পিওএস কোণটা, পুরো কোণটা, এই কোণের বহিস্থ বাহু কোণটা এটা, আর এটা, এই বহিস্থ বাহু দুটো কী হবে? একই সরলরেখায় থাকবে। কেন? তার কারণ এই কোণটার যোগফল হচ্ছে, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। দুটো কোণে একটা কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণের বহিস্থ বাহু দুটো নিশ্চয়ই একই সরলরেখাতে থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে ওপি আর হচ্ছে কি ওএস, এরা একই সরলরেখায় আছে। আর এরা যদি একই সরলরেখায় থাকে তাহলে নিশ্চয় পি বিন্দু, ও বিন্দু আর এস বিন্দু, এই বিন্দু তিনটে কী হবে? সমরেখা হবে। তাহলে এই হচ্ছে এই উপপাদ্যের প্রমাণ। তোমরা একটু ভালো করে এর ক্যালকুলেশনটা দেখে নিবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব কমেন্ট করবে যে কেমন লাগলো।